নারায়ণগঞ্জের মানুষের দুর্ভোগ যেন শেষ হবার নামই নিচ্ছে না। ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়ার যে লিং রোড, তার অবস্থা খুবই ভয়াবহ এবং এখানকার মানুষের দুর্ভোগ আর ভোগান্তির সর্বশেষ চরম পর্যায়ে পৌঁছেছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো এই তো সেদিন একটু বের হয়েছিলাম। এই রোডে আসার পর ভয়ঙ্কর অবস্থা, মানে এত বাজে অবস্থা জানলে কখনোই আমি আসতাম না। যদিও আগে থেকেই জানি যে এই রোডের কাজ চলছে, তারপরেও কিন্তু পরিস্থিতি আরও দিনকে দিন খারাপ হচ্ছে। এখানকার যে ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে, জানি না তারা কিভাবে কাজ করছে, এত স্লো মোশনে কাজ করছে যে মানুষের এখানকার ভোগান্তির সীমারেখা চরম পর্যায়ে পৌঁছেছে। অনেক দুনিয়া ঘুরে যেতে হচ্ছে আর রাস্তার অবস্থা খুবই খারাপ এবং ঝাঁকি খেতে খেতে মানে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। তো এই তো আজকে আম্মু রান্না করেছিল হচ্ছে কলিজা আর ডাল, আর সাথে ছিল লতি দিয়ে চিংড়ি মাছ। এগুলো দুপুরের আয়োজনে ছিল। আর সকালে ছিল ডিম ভাজা আর হচ্ছে বাদাম ভর্তা, শুটকি ভর্তা আর ছিল বোয়া। তো সকালবেলা যেহেতু একটু বাইরে গিয়েছিলাম, নাস্তা না করেই চলে গিয়েছিলাম। আর আব্বু এদিকে নিয়ে আসছিল অনেকগুলা মাছ। যেহেতু চলে আসছে ঈদ, তো ঈদের মধ্যে তো অনেক অনেক গোস্ত খাওয়া হবে, কিন্তু তাই বলে কি ফ্রিজে মাছ রাখতে হবে না? মাছ তো রাখতেই হবে। সেই জন্য কিন্তু আব্বু অনেকগুলো মাছ নিয়ে চলে আসছে, কারণ ঈদের পরে কিন্তু আর বাজারে যাওয়া হবে না। তো এই তো সকালবেলা চলে গিয়েছিলাম একটু বাইরে, যেটা ভিডিও শুরুতে আপনাদের সাথে শেয়ার করলাম। এই রোডটা দিয়েই হচ্ছে মুন্সিগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করা হয়, আর মাঝখানে আমাদের নারায়ণগঞ্জ পড়ে। তো রোডটা কিন্তু ফতুল্লা পঞ্চবটি এরিয়া, এবং এই পুরো এরিয়াটা জুড়েই যেহেতু ওভারব্রিজের কাজ হচ্ছে এবং নিচের রাস্তারও কাজ হচ্ছে, তো ভয়ঙ্কর পরিস্থিতি। এখানে যাতায়াত করাটা এত কষ্টসাধ্য কি বলবো আর। তো এই যে আব্বু সকালবেলা অনেকগুলো মাছ নিয়ে আসছে। এটা ছিল চেও মাছ, আমাদের ভীষণ পছন্দ। আর এটা ছিল একটা রুই মাছ, ছিল তেলাপিয়া, আর ছিল পাঙ্কাশ, যেটা আমাদের সবারই মানে পছন্দ, আব্বু আম্মু বাদে আর আপনাদের ভাই বাদে। তারপর ছিল কাচকি মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তারপরে কিছু বাজারও নিয়ে আসছিল। এগুলো ছিল ডিম, ছিল কলিজা, আর ছিল মুরগি আর কিছু সবজি। তো আমি বাইরে গিয়েছিলাম, সেখান থেকে আসার পরে নাস্তা করে নিলাম। আর দেখলাম যে এই যে বাজার গুছিয়ে নিচ্ছিল আম্মু, সব কিছু কাটাকুটি করে রান্নার প্রিপারেশন হবে। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة। তো আলহামদুলিল্লাহ আর মাশাআল্লাহ বলতে একেবারেই ভুলবেন না। বড় মেয়ে একটু কোরআন পড়ছিল, তা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সে নতুন নতুন পড়া শিখছে, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর অনেকদিন পর একটা ভিডিও পোস্ট করলাম, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লাগে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারেন। চাইলে ভিডিওটা আপনাদের পরিবারের সাথে শেয়ার করে দিতে পারেন। এবং যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে পেজটা ফলো করে দিতে পারেন। আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন। তো পুরো ভিডিওটা জুড়ে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।